আসসালামু আলাইকুম। আশা রাখি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই আপনাদের মাঝে একটি বই পরিচয় করে দিতে চাচ্ছি। সেটা হলো, এই বইটির নাম হলো এ সমাজ বসবাসের অযোগ্য। এখন থেকে এই বইটার যে কবিতাগুলো আছে, প্রত্যেকটা কবিতার বিশ্লেষণধর্মী একটা অনুষ্ঠান আপনাদের মাঝে আমি প্রচার করব। প্রতিদিন হয়তো পারবো না, কিন্তু মাঝে মাঝে হয়তো প্রচার করব। বস্তুত এই কবিতার যে বইটার মধ্যে যে কবিতাগুলো আছে, এই কবিতার বিশ্লেষণধর্মী একটা অনুষ্ঠান, কথা ও কবিতা পাঠের আসর নামে একটি অনুষ্ঠান আমি মাঝে মাঝে প্রচার করব। এবং আপনারা সেই অনুষ্ঠানটা যদি দেখেন, তাহলে পরে প্রত্যেকটা কবিতার যে সারমর্ম, কী কারণে এই কবিতার ভিতরে যে বস্তুগুলো নিহিত রয়েছে, যে কী কারণে কী উদ্দেশ্যে এই কবিতাটি লেখা হয়েছে, এ সম্বন্ধে আপনারা অবগত হবেন। এই বইয়ের নাম এ সমাজ বসবাসের অযোগ্য। হয়তো আপনারা এই বইটি সম্পর্কে কিছু বলি। এই যে লেখাটা দেখছেন, এ সমাজ বসবাসের অযোগ্য, এর অর্থ এই নয় যে এটা একটি রাষ্ট্রদ্রোহী বই, বা এই নামটা দেখে অনেকেই মনে হচ্ছে যে একটা রাষ্ট্রদ্রোহীর মতো লাগে। কিন্তু আসলে বাস্তবতা যদি সঠিক হয়, তাহলে সেইটার সাথে যদি বইয়ের নামকরণটা মিলে যায়, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহী হয় না। এই বইটা প্রকাশ করা হয়েছে 2008 সালে। 2008 সালে আপনারা একটু চিন্তা করুন যে 2008 সালে প্রকাশ করেছি বটে, কিন্তু 2008 সালে এই কবিতাগুলি লেখা না। এটা লেখা 1988, 87, 88 থেকে এই কবিতাগুলি লেখা। তখন আপনি বুঝতে পারছেন যে তখন কোন সরকার ছিল। তখন মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমল ছিল। তখন আপনারা দেখছেন যে কিভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা কিভাবে ছিল, এটা আপনারা প্রমাণ। কিভাবে সন্ত্রাস হতো, কতটা সন্ত্রাস ছিল, কতটা চাঁদাবাজি ছিল, কতটা ভাঙচুর হতো, কতটা দুর্নীতি হতো, এবং সামাজিক পরিবেশটা, বাংলাদেশের সামাজিক পরিবেশটা, গোটা বাংলাদেশের পরিবেশটা কেমন ছিল, এ প্রসঙ্গে আপনারা অবশ্যই অবগত আছেন। শুধু তাই নয়, শুধু মরহুম এরশাদ সাহেবের আমলটাই না, তারপরে আমরা কি দেখতে পেয়েছি, 1991 সালে বিএনপি ক্ষমতায় এসেছে। 1991 থেকে 95 সাল পর্যন্ত আপনি লক্ষ্য করুন, তখন দেশের পরিস্থিতি কেমন ছিল। তখন কি সন্ত্রাস কমে গিয়েছিল? তখন কি সন্ত্রাস ছিল না? তখন কি চাঁদাবাজি ছিল না? তখন কি দুর্নীতি হয়নি? তখন কি দাঙ্গা হাঙ্গামা হয়নি? সব কিছু। আবার দেখেন, 1995 থেকে, অর্থাৎ 1996 থেকে 2001 সাল পর্যন্ত আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন। তখন আবার দেখুন, লক্ষ্য করুন যে একই ধারা কি বিরাজ করেনি বাংলাদেশে? তখনও কি সন্ত্রাস হয়নি, চাঁদাবাজি হয়নি, দুর্নীতি হয়নি, হাঙ্গামা হয়নি, গুম হত্যা হয়নি? আবার দেখুন, 2001 থেকে অর্থাৎ 2006 পর্যন্ত, 2001 থেকে 2006 পর্যন্ত আবার দেখুন বিএনপি সরকার আসলো। আমরা তখন কি দেখতে পেয়েছি? 2000 থেকে শুরু হয়েছিল, 2000 থেকে শুরু হয়ে 2005 সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, অর্থাৎ 1 নম্বরে ছিল। আর দেখেন, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এগুলি কি ছিল না? তো এগুলো আবার দেখুন, যখন ফখরুলের তত্ত্বাবধায়ক সরকারের আমল আসলো, তখন আমরা ওই 2 বছর কি দেখতে পেলাম? আপনারাই দেখতে পেয়েছেন বাংলাদেশের চিত্রটা কি হয়েছে। আচ্ছা, আমি তারপরে আর যাচ্ছি না। তো দেখুন, যে সরকারি ক্ষমতায় আসুক, আমি নির্দিষ্ট কোনো সরকারের পক্ষাবলম্বী বলে কথা বলছি না। দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে, দেশের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে এই বইটি লেখা। এখন এটা যদি বলেন যে এ সমাজ বসবাসের অযোগ্য, কেন আমি লিখলাম, কেন বললাম, তাহলে তার প্রমাণ পাবেন। প্রত্যেকটা কবিতা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান যদি আপনারা দেখেন,
প্রত্যেকটা কবিতা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, বাস্তবের সাথে এই কবিতার এই বইয়ের নামকরণ সঠিক হয়েছে কিনা। তো আমি এইটাই, এই বইয়ের যে নামকরণ, এটাই আপনাদের সম্বন্ধে কিছু বললাম। আর এই বইটা তো বললাম 2008 সালে লেখা। এই বইয়ে মোট 64টা 64টা কবিতা আছে। এই কবিতার প্রত্যেকটা কবিতা আমি আপনাদেরকে এক এক করে বিশ্লেষণ করে এটা আমি আপনাদেরকে অনুষ্ঠানটা করব। দেখুন, এই যে বইটার কবিতার, আমি যদি এক একটা কবিতার নাম বলি তাহলে পরে আপনারা বইয়ের নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন এই কবিতার বইটা হতে পারে এবং কেমন লেখা হতে পারে। আমি 64টা নাম বলছি কবিতার, আপনারা দেখেন এক এক করে বলছি। আমি চেয়েছিলাম স্বাধীন, বিদ্রোহী, নিয়তি, বসন্ত মেলা, এ সমাজ বসবাসের অযোগ্য, ভিন্ন পথ, এরা কি মানুষ, দুর্নীতি, ওরাই তো ভালো, মুখোশধারী প্রেমিক, পৃথিবীর নতুন মুখ, ভদ্রবেশী গডফাদার, অধিকার, আমার জন্মভূমি, ওরা কারা, সময়ের আর্তনাদ, ওরা বঞ্চিত, ওদের মুক্তি কবে, প্রিয় সন্ত্রাসী, এ সমাজ কলুষিত, নির্বাক দিশেহারা, বাংলা, 1 জানুয়ারি 1999, কুঠিবাড়ির আঙিনায়, অপক্ষমতা, নববর্ষে, পিপিলিকা, ঘটনাটা কি, একটু আশ্রয়, কুচক্রী, হে পাবনা তুমি মাকড়সা, বীরঙ্গনা, কসাই, সময়ে, এক ফোঁটা প্রয়োজন, সূচনায় পণ, কবিতা লেখা বন্ধ করে দেব, ওরা প্রবঞ্চক, ছিনেল অধিকার, মুক্তি চাই, প্রতিবাদ, আমি কে, সময়ের প্রয়োজনে, গণতন্ত্র, হে বেহুশ, খেকশিয়ালরা, আর কবিতা নয়, এবার যুদ্ধ চাই, কে আছিস, ওরা কে, দেশ গেল রসাতলে, বিদ্রোহ, হায়েনা, যন্ত্রণার বিষ, টেনশন, জোর বাংলা, 1 বৈশাখ, আমি ধর্ষিত, দুর্বার, আমি বীর, হোতারা অক্ষম, পৈশাচিক, রক্ত বিপ্লব। দেখেন লাস্টের কবিতাটার নাম কি, রক্ত বিপ্লব। তো কবিতাটাগুলোর শিরোনাম আমি বললাম। এই প্রত্যেকটা কবিতার নিয়ে এখন থেকে নিয়মিত বলবো না, মাঝে মাঝে হয়তো হবে, আমি ভিডিও ছাড়বো। প্রত্যেকটা কবিতার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান, কথা ও কবিতা পাঠের আসরে আপনারা এর বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন। এবং আমি প্রথমে এই বইটা আপনাদের মাঝে পরিচয় করে দিলাম। দেখুন আমার 2008 সালের ছবি, 2008 সালের ছবি। যাই হোক, আপনারা ভালো থাকবেন আশা রাখি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।